রান্না হচ্ছে, কলিজা, গুর্দা, ফেবড়া, হ্যাঁ, কোরবানির মাংসের, কোরবানির গরুর, দেখেন কোরবানির গরুর কলিজাটা রান্না করতেছি। আসলে শেয়ার করতে পারি না এগুলো, মশলা টসলা কীভাবে দিলাম, ব্যস্ততা, অনেক ব্যস্ততা, কাজকর্ম করলে আর এগুলো দেওয়া যায় না সহজে। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, গরম মশলা, পেঁয়াজ সব কিছু মিলিয়ে দিয়ে দিলাম, একটু টক দিয়ে দিছি একটু গ্রান আসার জন্য, যেহেতু কলিজাটা একটু গন্ধ আসে। একটু বাদাম বাটা দিছি, এই যে দেখেন এই জন্য মাখো মাখো দিচ্ছি বাদাম বাটা দেওয়া। এখনও কিন্তু এটা কিছুই হয় নাই, এটা আগে আগে আর কি আমার সিদ্ধ করা, পরিষ্কার করে ধোয়া পোছা করা ছিল। তো এখন একটা ফাইনাল লুকটা আবার দেখবেন একটু পরে রান্নাটা শেষ হলে। কলিজা রান্না করছি, কলিজা রান্না কিন্তু শেষ, এই যে দেখেন খাওয়া শেষ। আমি একা একাই খেয়েছি, কেউ খায় না কলিজা, বুঝছেন? এই হচ্ছে ঘটনা। কলিজা দিয়া কলিজা রান্নাটা মাখো মাখো করছি, আলু মালু দেওয়া হয় না। এখন আজকে কী রান্না করতেছি, আজকে তিল্লি ভাজবো, তিল্লি, এই যে দেখেন তিল কলিজা গরুর, কোরবানির গরুর তিল কলিজাটা আজকে ভাজবো। এটার মধ্যে কী কী দিয়েছি জানেন? হলুদ, মরিচ, গরম মশলা বাটা, আদা রসুন বাটা, ব্যাস। এই এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম, তেলটা একটু ডিমি ডিমি রাখবো, কারণ এটা আস্তে আস্তে পাকতে হবে। বেশি জোরে দিয়ে দিলে কি মশলাগুলি পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা কাঁচা থেকে যাবে। এটা আস্তে আস্তে হতে হবে, যেহেতু এটা ভাজা, কড়কড়া ভাজা করে খাবো। এই যে মশলাগুলি দেখতেছেন, এগুলো দিয়ে দিব উপরে, ও ওর মতন হতে থাকবে, আস্তে আস্তে হতে থাকবে। ওরা কোনো চাপ সৃষ্টি করবো না, কোনো চাপ সৃষ্টি নেই, তুমি আস্তে আস্তে হতে থাকো, সময় আছে, গোসল করবো, নামাজ পড়বো, তারপর খাবো। এই যে দেখুন, এই যে দেখুন গাইস, ওর মতন আস্তে আস্তে হয়ে আসছে। আমি আর একটু ধিমি ধিমি করে দিব, এই কারণে যে উপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে, আর নিচটা কাঁচা হয়ে যাবে ভিতরটা, এই জন্য। তো এটা পুরোটা শেষ হওয়ার পর আপনাদের দেখাবো। এটা অনেক পছন্দের প্রিয় একটা খাবার আমার, টেস্টি টেস্টি খাবার। এটার সাথে ডাল দিয়ে খাবেন, আর কাঁচামরিচ বা বোম্বাই মরিচ সাথে নেবেন, আর কিছুই লাগে না। সবচাইতে মজার একটা খাবার, আমার তো অনেক প্রিয় খাবার এটা। এই যে দেখুন ফাইনাল লুক, তিল কলিজা ভাজা শেষ। এই যে ভাজার পর এখন এটা খাবো ভাতের সাথে, যে মজা।